আর সম্ভাবনা। অমাবস্যায় জোছনা তোমার গোপন সবই রয় আমার। স্বাধীনচেতা মেয়েদের সাথে থাকতে চাওয়া এত সহজ ব্যাপার নয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতবারে কাশবনে যাব বলে সময় হয়ে ওঠেনি, আর এবারও সেম। কাশবনে যাব বলে 15 দিন আগে থেকে প্ল্যানিং করেছি কাশবনে যাব। গিয়েছি প্রায় 1 সপ্তাহ আগে, কিন্তু ভিডিওটা আপলোড করতে পারছি না। ভিডিওটা রেডি করা হয়েছিল না, সেজন্য গিয়েছি। সেটাও ছিল আবার বৃষ্টির দিন। কাশফুলের অবস্থা কি দেখতেই পাচ্ছেন। কাশফুল এতটা ভালো লাগে, বাট পারফেক্ট টাইমে কখনো যেতে পারলাম না। এই দুঃখটা আমার থেকেই গেল। এর কারণ একটাই, আমার ক্যামেরাম্যান ভীষণ ব্যস্ত মানুষ। তার এই ব্যস্ততার জন্য আমার আর সময় হয়ে ওঠে না। আমি যদিও বা সবসময় ফ্রি থাকি, কিন্তু পড়েছি জ্বালাই ক্যামেরাম্যানকে নিয়ে। ক্যামেরাম্যানের সময় না হয় আমার আর সেই সুন্দর কাশফুলের ভিউটা নেওয়া হলো না। কি আর করার, এমন একটা বৃষ্টি ভিজা কাশফুলই আমার ভাগ্যে ছিল। যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটা বলতেছিলাম, আমরা সবাই স্বাধীনচেতা মেয়েদেরকে পছন্দ করি এবং অনেক পুরুষেরাই স্বাধীনচেতা মেয়েদের সাথে সংসার করতে চায়। কিন্তু সবাই কি স্বাধীনচেতা মেয়েদের সাথে সংসার করতে পারে? তাদের সাথে সংসার করা এতটা সহজ ব্যাপার নয়, কারণ তারা আপনার সব সিদ্ধান্ত মাথা পেতে মেনে নিবে না। অবশ্যই যেটা অন্যায় সেটা যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে। রেস্টুরেন্টে খেতে গেলে, শপিং করতে গেলে বা যেখানেই যান না কেন, তারা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে বিলটাও পরিশোধ করতে চাইবে। এ হলো স্বাধীনচেতা মেয়েদের বৈশিষ্ট্য। তারা কখনো আপনার উপর নির্ভর হয়ে থাকবে না। তারা সব সময় চাইবে নিজের পায়ে দাঁড়াতে। তারা কখনোই তাদের জীবন সঙ্গীর কাছে হাত পেতে টাকা নিতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তারা সব সময় চাইবে তাদের নিজস্ব কিছু থাকবে। এই হলো স্বাধীনচেতা মেয়ের বৈশিষ্ট্য। আপনারা অনেকেই তার মধ্যে আমাকেও ধরতে পারেন, মানে কিছুটা ওইরকম আছি আমিও। আমার চিন্তাধারাটাও ওই কাতারেরই। আর একদম কথা বলতে ইচ্ছা করছে না। বাকি ভিডিওটা আপনারা এমনি মিউজিক দিয়ে দেখে নেন। ম্যাডাম শারীরিক অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে আমি চলে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যদিও বা আমি ভয়েস দেই না, তারপরও আমি ভয়েস দিতে চলে আসলাম। জানি না কতটুকু ভুল বা সদ্য হবে, তারপরও আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে জীবনে সফলতা অর্জন করাটা যতটা সহজ, তার থেকে রক্ষা করাটা অনেক কঠিন। অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। এই কষ্ট একমাত্র অংশীদার আপনারা। আপনারা যদি সাপোর্ট না করতেন, তাহলে হয়তো বা আজ এই পর্যন্ত আসতে পারতাম না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে আমাদেরকে ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।